ওয়েলকাম মাই চ্যানেল। তো বর্তমান সময়ে ফেসবুকে ছবি আপলোড করা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, আর ফেসবুকে অনেক সুন্দর সুন্দর ছবি আমরা আপলোড করে থাকি। কিন্তু অনেকেই আছে যাদের ভালো ফোন নাই বা ভালো ডিএসএলআর ক্যামেরা নাই, তার জন্য আপনারা ছবি আপলোড করতে পারেন না। কিন্তু আপনার যদি হাতে একটা ছোটোখাটো স্মার্টফোন থাকে, তাহলে আপনি এখন থেকে ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। যেমন ডিএসএলআর ক্যামেরায় কিন্তু অনেক সুন্দর ছবি হয় এবং কি পিছনে ব্লর হয়। তো আপনার কাছে যদি সিম্পল একটা স্মার্টফোন থাকে, তাহলেই আপনি পিছনে ব্লর করে ছবি তুলতে পারবেন। তার জন্য আপনাদেরকে আমি একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দেব। সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই পিকচারগুলো পিছনে ব্লর করে তুলতে পারবেন। সেই অ্যাপটি কিন্তু প্লে স্টোরে এবং কি অ্যাপ স্টোরে অ্যাভেলেবল আছে। চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন। আর তার আগে আরেকটা কথা না বললে নয়, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বক্সে এসে আমরা সার্চ করব বিউটি প্লাস, দেখেন ফার্স্টে কিন্তু চলে এসেছে বিউটি প্লাস। তো এখানে ক্লিক করে দিবেন। তারপর যে অ্যাপটি এসেছে সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। তো এখন চলে যাব আমরা অ্যাপের ভিতরে। তো দেখেন আমাদের অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে এসে বললাম, তারপরে আপনাদের কিছু পারমিশন অ্যালাউ করতে বলা হবে, আপনারা অ্যালাউ করে দেবেন। দেখেন তারপর এখানে কিন্তু অনেক ইফেক্ট আছে, যেটা আপনার ফোনে ট্রাই করে দেখবেন, যেটা ভালো হবে সেটা ইফেক্টটি আপনি নিয়ে নেবেন। তো আমি এই ইফেক্টটা নিয়ে নিলাম। তারপর আপনারা যে কোনো পাতা বা ফুল তাকে নেবেন। নেওয়ার পর ওই ফুল বা পাতার ওপরে ফোকাস করবেন এবং কি আপনি এখান থেকে ব্লর কম করবেন না বেশি করবেন সেটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তার জন্য আপনি পাতার উপরে ফোকাস করবেন। একবারে যদি না হয় দ্বিতীয়বার আবার ফোকাস করবেন। ফোকাস করার পর তারপর যে সময়টা আপনার পিছনে ব্লর দেখাবে, তখন আপনি ফটোটি ক্লিক করে নেবেন। দেখেন পিছনে কিন্তু ব্লর হয়ে গেছে। তো এখন আমরা ফটোটি ক্লিক করে নিব। তারপর আমরা সেভও করতে পারবো। তার জন্য দেখেন রাইট অপশন আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর উপরে দেখেন সেভ লেখা আছে, সেভে ক্লিক করে আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন।